হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে যেমন জিডিএস অনলাইন এনগেজমেন্ট মানে আপনাদের এখানে জিডিএস এ আপনাদের রেজাল্ট, আপনাদের মেরিট লিস্ট, আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট আপনাদের চলে এসেছে। ইন্ডিয়ান পোস্টাল সার্কারে আপনাদের জিডিএস এ আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট আপনাদের এখানে আউট আপনাদের এখানে হয়ে গেছে। মানে প্রথম মেরিট লিস্ট আপনাদের 2025-এ আপনাদের আউট আপনাদের এখানে হয়ে গেছে। এবার এখানে ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট এখানে কত আপনাদের এখানে মেরিট এসছে, মানে কত আপনাদের এখানে পার্সেন্টেজ অনুযায়ী আপনাদের এখানে লাস্ট আপনাদের কত কাট অফ এসছে, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল যে জিডিএস এ কবে রেজাল্ট আউট হবে, মানে প্রথম মেরিট লিস্ট কবে থেকে আউট হবে। তাহলে আজকে থেকে আপনাদের মেরিট লিস্ট আপনাদের আউট হয়ে গেছে। এই যে মেরিট লিস্ট আছে, এটা এই যে ডকুমেন্টস ভেরিফিকেশনে ফার্স্ট মেরিট লিস্ট আছে, এটা আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারেন। তাহলে চলি আপনাদেরকে এখানে কতজন ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাই করেছেন, আর এখানে কতজনের নাম এসছে, আর এখানে লাস্ট কত কাট অফ এসছে সেটা আপনাদেরকে জানাই। এখানটা দেখেন যেমন জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল আপনাদের 1 জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সার্কেল মেরিট লিস্ট 1। এখানটা দেখেন শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা আছেন তাদের এখানে যেটা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এই যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসছে এখানে 7 এপ্রিল 2025 তারিখে এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের এখানে হবে। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট এখানটা যেমন বলা হচ্ছে রিপোর্টস ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। যেমন এখানে দুখানা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে মানে জিরক্স করে দুখানা আপনাদেরকে ফটোকপিস আপনাদেরকে তৈরি করতে হবে। তারপর এখানটা দেখেন যেমন এখানে আপনাদের প্রত্যেক কটা ডিভিশন ওয়াইজ আর আপনাদের অফিস নেম, আপনাদের পোস্ট নেম, তাছাড়া এখানে কোন কোন ক্যাটাগরি আছেন আপনাদের এখানে আপনারা নিজের রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী আপনারা নিজের মেরিট লিস্ট আপনারা চেক করতে পারেন। এখানটা যেমন দেখছেন ডকুমেন্টস টু বি ভেরিফাই উইথ, কোন জায়গায় আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেগুলো আপনাদের দেওয়া আছে। প্রথম থেকে এখানটা দেখেন, প্রথম এখানে ওবিসি ক্যান্ডিডেট একটা আছে। এখানটা দেখেন মেরিট লিস্ট আপনাদের এখানে যেমন পার্সেন্টেজ এখানে বলা হচ্ছে কাট অফ দেখতে পাচ্ছেন 100খানা কাট অফ আছে। এবার এখানটা দেখেন এখানে প্রত্যেক কটা আপনারা এখানটা স্ক্রল ডাউন করে দেখবেন এখানে ওবিসি, জেনারেল, তারপর পিএইচ ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এখানে দেওয়া আছে। এখানে কতগুলো ক্যান্ডিডেট এখানে এসসি এসটিদের আলাদা, যেমন দেখেন এখানটা এসটি একটা ক্যান্ডিডেট 95% এখানে কাট অফ এসছে। তাছাড়া আপনারা স্ক্রল ডাউন করে যত দেখবেন তত আপনাদের এখানে মেরিট লিস্ট হিসাবে আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এখানে চলে আসবে। এখানে স্ক্রল ডাউন করতে থাকবেন। স্ক্রল ডাউন করার পর এখানটা দেখেন কোন কোন ডিভিশন আপনাদের এখানে নাম আছে। যেমন এখানটা দেখেন আসানসোল আপনাদের দেখে দিলাম, তারপর এখানে বাঁকুড়া ডিভিশন চলে এসছে। এবার বাঁকুড়া ডিভিশন মধ্যে দেখেন প্রথমে এখানে 98.66 এখানে আপনাদের পার্সেন্টেজ। তারপরে স্ক্রল ডাউন করে দেখবেন এখানে ক্যাটাগরি জেনারেল ওবিসি, যেমন ওবিসি 97.14 গিয়েছে। এরকম করে আপনাদের যেমন এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল 99.14। এরকম করে আপনার প্রত্যেক কটা আপনাদের এখানে পোস্ট অফিসের নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার। আপনার এবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কি করে আপনারা সার্চ করবেন, এখানটা দেখেন যারা মোবাইলে ইউজ করছেন সার্চে আপনাদের অপশন হবে টপ সাইডে, রাইট সাইডে আপনাদের সার্চে অপশন হবে। যারা কম্পিউটার ইউজ করছেন কন্ট্রোল F দিয়ে আপনারা নিজের রেজিস্ট্রেশন নম্বর আপনারা সার্চ করে ডাইরেক্টলি আপনারা চেক করতে পারেন। এখানে টোটাল অফ পিডিএফ মানে টোটাল অফ পাতা আপনাদের এখানে 25খানা আপনাদের পেজে পাতা আছে। এবার বাঁকুড়া ডিভিশন মধ্যে দেখেন এখানে প্রত্যেক কটা আপনারা যেই আপনারা স্ক্রল ডাউন করবেন এখানে পোস্ট অফিস অনুযায়ী, তারপর এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের রেজিস্ট্রেশন নম্বর ওয়াইজ আপনাদের এখানে চলে আসবে। লাস্ট কাট অফ যদি বলতে পারি এখানে নিজের হিসাবে আপনারা এখানটা দেখেন লাস্ট কাট অফ আপনাদের এখানে 95 দেখতে পাচ্ছি। লাস্ট কাট অফ এখানে 95 দেখলাম, তারপর কি আছে কি না স্ক্রল ডাউন করে দেখবেন দেখেন এখানটা 92 এসছে আপনাদের। এবার 92 কাদের জন্য এখানটা দেখেন 92 এসছে যারা পিএইচ ক্যাটাগরি তাদের এখানটা। এবার কোন জায়গা বারাসাত ডিভিশন আছে, সে বারাসাত ডিভিশন মধ্যে পিএইচ ক্যাটাগরি আছে 92.71 এসছে। এবার স্ক্রল ডাউন করবেন আপনারা নিজের হিসাবে স্ক্রল ডাউন করবেন এখানটা। এখানে আপনাদের পোস্ট অফিসের মধ্যে প্রত্যেকবারই আপনাদের মেরিট লিস্ট 6খানা বেরোয়, 6খানা অথবা 7খানা মেরিট লিস্ট আপনাদের বেরোয়। এবার এখানে আপনাদের লাস্ট কত মেরিট লিস্ট আপনাদের আসতে পারে সেটা আপনাদের যখনই আসবে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনার মেরিট লিস্ট তাছাড়া আদার্স ভ্যাকেন্সি আপডেটগুলো আপনারা জানতে পারেন। বারাসাত ডিভিশন যে কমপ্লিট করলাম, তারপর এখানটা দেখেন ব্যারাকপুর চলে এসছে। এবার ব্যারাকপুর এখানে দেখেন ক্যাটাগরি জেনারেল 98.14। তারপর সেই সেমনি আপনাদেরকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করে আপনাদেরকে এখানটা
প্রত্যেক কটা ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানটা দেখতে পারেন। যদি ক্যাটাগরি জেনারেল হিসাবে যদি বলি তাহলে লাস্ট আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি জেনারেল 97 দেখতে পাচ্ছি, লাস্ট 97.42 দেখতে পাচ্ছি। এরকম করে পরপর আপনারা এখানটা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারেন। সেকেন্ড মেরিট লিস্টের মধ্যে হতে পারে আপনাদের 90 অথবা 85 অবধি আপনাদের ক্যাটাগরি জেনারেল হিসাবে আসতে পারে। লাস্ট এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল এখানে 97ই দেখতে পাচ্ছি, বেশিরভাগ এখানে ক্যাটাগরি জেনারেল 97 আপনাদের এসছে। এবার এসসি যারা আছেন এসসির মধ্যে 96 95 এরকমভাবে এসছে, যারা এসটি আছেন তাদের মধ্যে 95 এসছে, 94 এসছে। পিএসসিদের লাস্ট দেখতে পাচ্ছি এখানটা দেখেন, আগেও দেখেছিলাম আপনাদেরকে, পিএসসিদের এখানটা দেখতে পাচ্ছি এখানে 92 এসছে। এখানটা দেখেন যেমন বীরভূম ডিভিশনে একটা এসটি ক্যান্ডিডেট আছেন, এখানে 92.5 এসছে। তাহলে আপনারা এইভাবে আপনারা নিজের হিসাবে আপনারা এখানটা স্ক্রল ডাউন যত করবেন আপনারা পেয়ে যাবেন, অথবা সার্চ করে আপনারা নিজেরটা দেখতে পারেন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তাহলে নেক্সট যখনই এর সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।